ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই আজ কিন্তু একাধিক জেলায় প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। বিশেষ করে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এদিকে আপনার দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, যে কারণে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বইবে। যদিও উইন্ডির আপডেট বলছে যে এই ঘূর্ণিঝড়টি কিন্তু আপনার পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে যাবে, তবে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে ঘূর্ণিঝড়টি কিন্তু ইতিমধ্যেই আপনার বরিশালের কাছ দিয়ে, খুলনার কাছ দিয়ে কিন্তু এগোনোর সম্ভাবনা থাকছে এই বরাবর। তবে আপনার এই উইন্ডি আপডেট বলছে যে এই উপকূলে এরকম জায়গাতে কিন্তু প্রবল ক্ষয়ক্ষতি সম্ভাবনা থাকছে। তো সেক্ষেত্রে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, এই যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামীকাল এবং আজ রাতে কোথায় কতটা তাণ্ডব চলতে চলেছে, সর্বোচ্চ গতিবেগ কী হতে চলেছে, এই মুহূর্তে আপনার উপকূল থেকে কতটা দূরে রয়েছে ঘূর্ণিঝড়, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি ঘূর্ণিঝড়ের দিকে, তাহলে কিন্তু আপনার এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই আপডেট যেটা বলছে যে আজ 12টা নাগাদ কিন্তু আপনার ঘূর্ণিঝড়ের অগ্রভাগ যেটা, সেটা কিন্তু আপনার স্থলভাগে প্রবেশ করে যাবে। যেটা বলছে এদিকে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে, তবে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট মতোই কিন্তু এটা আপনার এই খুলনার ওপর দিয়ে কিন্তু প্রবেশ করছে। তো সেক্ষেত্রে যদি আমরা অন্য একটি মডেল লক্ষ্য করি যে ইসিএমডাব্লিউএফ মডেল তো বলছে যে পশ্চিমবঙ্গের উপরে আঘাত করছে, জিএফএস মডেল কি বলছে? তো জিএফএস মডেল বলছে যে না, এটা কিন্তু আপনার বাংলাদেশের উপকূল বরাবর আঘাত হানার সম্ভাবনা থাকছে এবং ঘন্টায় আপনার প্রায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বইবে, আর যার প্রভাবে কিন্তু প্রবল তাণ্ডবের সম্ভাবনা থাকছে। তো সেক্ষেত্রে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, তাহলে কিন্তু আপনার পুরো দক্ষিণবঙ্গের আকাশ কালো মেঘে ঢাকা থাকছে। বিশেষ করে আপনার এদিকে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, ২ চব্বিশ পরগনা, ২ মিদনাপুরের বিস্তীর্ণ অঞ্চল, তাছাড়া আপনার বাংলাদেশের খুলনা, বরিশালের বিস্তীর্ণ অঞ্চল কিন্তু একেবারে কালো মেঘে ঢাকা থাকছে। এই যে মেঘ আসছে কিন্তু দেখতেই পাচ্ছেন, বঙ্গোপসাগর কিন্তু একেবারেই উত্তাল আছে আর একেবারেই কালো মেঘে ঢেকে থাকছে। এই মেঘ কিন্তু ক্রমশই উপকূলের দিকে অগ্রসর হবে, আর যার প্রভাবে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে আজ রাত থেকেই কিন্তু তাণ্ডব চলবে। আগামীকাল পুরো দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কয়েকটি জেলাতে। তো সেক্ষেত্রে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে আলিপুর আবহাওয়া দপ্তর অফিসিয়ালি কী আপডেট জারি করছে, সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট আপনারা দেখতেই পাচ্ছেন। তো ২৬ তারিখের ক্ষেত্রে লাল সতর্কতা, মানে আজকের ক্ষেত্রে কিন্তু লাল সতর্কতা ছিল আপনার দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মিদনাপুর, এছাড়া আপনার ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল আপনার কলকাতা, হাওড়া, হুগলি জেলার বিস্তীর্ণ অঞ্চলে। আর আগামীকালকের ক্ষেত্রে লাল সতর্কতা থাকছে আপনার নদিয়া, মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ অঞ্চলে অতি ভারী বৃষ্টির কারণে লাল সতর্কতা থাকছে। এছাড়া আপনার দক্ষিণ চব্বিশ পরগনায় কিছু কিছু অংশে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। কমলা সতর্কতা থাকছে আপনার বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি জেলার বিস্তীর্ণ অঞ্চলে। আর হলুদ সতর্কতা যেটা থাকছে আপনার বাকি জেলাগুলি যে রয়েছে, সেই জেলাগুলির দু একটি জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে। বৃষ্টির দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আজ রাত 12টা নাগাদ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, ২ চব্বিশ পরগনা আর ২ মিদনাপুরের কিছু কিছু অংশ, এছাড়া আপনার বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল, বিশেষ করে খুলনা, বরিশালের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি বাড়ছে আপনার আগামীকাল সকাল থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে। সেক্ষেত্রে প্রায় ১০০ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা থাকছে গঙ্গাসাগর, হলদিবাড়ি মানে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল।
আর এদিকে আপনার বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল তাণ্ডব চলবে। সেক্ষেত্রে বৃষ্টি দেখতেই পাচ্ছেন খুলনা এবং বরিশালের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু আপনার প্রায় 40 থেকে 50 মিলিমিটার মতো বৃষ্টির সম্ভাবনা থাকছে। সময় যত গড়াবে ততই কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। আর সেক্ষেত্রে আপনার আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে বাংলাদেশ উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে, যে কারণে কিন্তু লাল সতর্কতা জারি করেছে। সেক্ষেত্রে যদি সেক্ষেত্রে আরও একটু সামনের দিকে এগিয়ে গেলে কিন্তু আপনার সোমবার রাতের দিকেও কিন্তু একইভাবে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। এদিকে আপনার রাংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকার বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে আপনার এদিকে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একইভাবে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার আপনার 29 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু বড় কোনো পরিবর্তন নেই, একইভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। বৃহস্পতিবারের ক্ষেত্রেও কিন্তু একইভাবে ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। শুক্রবার 31 তারিখের ক্ষেত্রেও আপনার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু আপনার 28 তারিখ পর্যন্ত থাকবে। 27-28 তারিখ ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।